এই যে পানি লন, পানি পানি। শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24 জুলাই উত্থাপিত আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফেসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। 2 দিন আগে ঝড় দ্বারায় বৃষ্টি হয়েছে। অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলো আসে বৃষ্টি শান্তিতে বসে দুটি কথা শোনার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেকটা ইয়াদের বিশেষ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বৃষ্টি নেই, তীব্র রোদ নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, এর জন্য নত শিরে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে পিষ্ট হয়ে যারা ধীরে ধীরে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে মহান আল্লাহর দরবারে তৌফিক চাই। বাংলাদেশ জামাতে ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে, আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন। আমি গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের তিনজন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। খুলনা দাসপুর উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। সরকার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারেন। আসার পথেই আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন। আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন। আল্লাহ তাআলা সবরে জামিন আতা। সম্মানিত ভাইরা, আবু সাইদ যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি বুকের গুলি ঢুকে না, হয়তো আজকের এই বাংলাদেশটা ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের ফ্যাসিবাদীদের হাতে চলে। 24 জীবন বাঁচে রাখা এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দেওয়া পেশ করছে, তারা তারা কোথায় যায়? আসল যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না, শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না, অহংকার করে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না, পরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা, যদি এইগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না, ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করি আমরা এগুলো করবো না, কেউ এগুলো করবে না। রাজনৈতিক সুস্থতা দরকার, জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো। সম্মানিত ভাইয়েরা, আসসালাম, নামাজ আসুন।
আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই। এজন্য আমার যারা এখানে কথা বলেছেন আমার মনের কথা আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে আমি বলি আরেকটা লড়াই হবে। একটা লড়াই হয়েছে দেশবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। ইনশাআল্লাহ এই দুর্নীতির মূল উৎপাদন করার জন্য যা দরকার আমরা আরো এবং সকলের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ বিজয় লাভ করব। প্রিয় ভাইরা, জামাতে ইসলামীকে দুর্নীতি সমাজ গড়বে তার সমান তার প্রথম সমান হচ্ছে একদম বাদ ফেলে গেলে তোমার খাইয়ে বুঝে তোমরা করলে নেই অবস্থান করুন যার যে জায়গায়। আপনাদের সব কিছু জায়গার সমস্ত জায়গায় করে আছেন আপনারা সবাই জায়গায় থাকেন, সবাই তার নিজ নিজ জায়গায় অবস্থান গ্রহণ করেন, সবাই